তাই না? সত্য যুগে ধ্যান, সত্য যুগে ছিল ধ্যান, সত্যই ধ্যান, তাই হলো যজ্ঞ, তারপরে পূজা, কলিতে নাম। এটাই না, তিনটে না? এই যে 4টে ভাগ করে ফেলে দিলেন একটা দিনকে, 24 ঘন্টাকে, 24 ঘন্টার এই 4টের মাহাত্ম্যটা কি? তুমি বললে সন্ধ্যার অতি আগে না প্রভাতী, এই জন্য আমি আগে বলছি। হ্যাঁ, তা আপনি এখন কোনটা মাইনে নিলেন, প্রভাতী আগে না সন্ধ্যা আগে? সন্ধ্যার আগে না, সন্ধ্যাই তো আগে, নামের কাছে সন্ধ্যা আগে। সন্ধ্যার সময় কোনোদিন নাম শুরু হয়? না হয়? নাম শুরু হয় সন্ধ্যার থেকে। কি? সব জায়গায় নাম নাই ভোরে। নাম শুরুর কথা আমি বলছি, আমি তো শরীর কথা বলছি। মার সাথে একটু ব্যাপারটা তো এক, মার সাথে কিছু কিছু সময় মেলে না। নাম শুরুর কথা আমা বলছি। আমি একটু বলি, হ্যাঁ হ্যাঁ? আমি একটু বলি, আমার জন্ম কি 60 থেকে শুরু হয়েছে না 1 থেকে শুরু হয়েছে? না, একের থেকে শুরু হয়েছে। আচ্ছা, 1 মানে সকাল, হ্যাঁ। আর 2 মানে দুপুর। মানে আমি ছোটকালে ছিলাম একরকম, যখন আমার বয়স 30 থেকে 40 তখন দুপুর, যখন 60 হবে তখন বিকাল, 80-90 যখন হবে তখন আমার সন্ধ্যে। তাহলে সন্ধ্যেতেই তো আমার জীবন শুরু হয়নি, শুরু হয়েছে সকাল থেকে। যেখানে নামযোগ্য হয় সেখানে কিন্তু ভোরের নাম নেই, প্রথমে প্রভাতী কীর্তন দিয়ে নাম শুরু করে। মতন কথা বলো কেন? ভোরেতে নাম নাই, তাহলে অধিবাস কখন করে? অধিবাস সন্ধ্যেবেলা করে না? অধিবাস কীর্তন কখন হয়? না, এটা বুঝতে হবে, অধিবাস কীর্তন তো হয় 10টার পরে, তবে ভোরে তুমি ওই সময় তো আর সন্ধ্যার দিতে শুরু করে না। অধিবাস কীর্তন সন্ধ্যাবেলা, হ্যাঁ, তাহলে আমি ধরছি কখন? সন্ধ্যাবেলা না? ওখানটাই নাম ধরছি সন্ধ্যাবেলা। ওখান থেকে তো নাম শুরু উল্টো হয় না, কথা বললি তো হবে ওখান না। থেকে তো নাম শুরু হয় না, হ্যাঁ? ওখানে তো নাম শুরু হয় না, নাম হয় না তো কি আগে? ওখানে ভাগবত হয়, অধিবাস কীর্তন হয় না? ভাগবত না? হয়। আমরা হচ্ছে রাখবো না, হ্যাঁ আমরা হচ্ছে জাস্ট বোঝার জন্য। ওখানে নামের আগে যেটা, সেটা হলো ভাগবত, একটা অনুষ্ঠান হয়, ভাগবত হ্যাঁ, হয়। হ্যাঁ, হ্যাঁ। প্রত্যেকটা নামকে নামে আহ্বান করা, ডাকা, ওই হইল তো নাম। নাম ছাড়া কি? অধিবাস কীর্তন না করলে নাম হবে কি করে? কাকিমা জানতে হবে, বয়স হয়ে গেলে সব জানা যায় না। আমি তো বললাম আমাকে যুক্তিতে দেখান যে প্রভাত আগে নাকি সন্ধ্যা আগে। হ্যাঁ, ওইটা আগে হোক। 8টা প্রহর একটা দিন, এক প্রহর হয় হলো 3 ঘন্টায়, তাহলে তো এটা 24। আপনি প্রহর কোথা থেকে হিসাব করবেন বলেন? সন্ধ্যা 6টা থেকে হিসাব করবেন না সকাল 6টা থেকে হিসাব করবেন? আমাদের সনাতন ধর্মে বৈদিক কর্ম যেগুলো করা হয়, আমাদের সমস্ত শুভ কর্ম সূর্যের সাথে মিল করতে সূর্যের হয়, সাথে মিল করতে হবে, সূর্য উদয়ের সাথে। সূর্য উদয় তোমার সকল কিছুই শুরু। যেমন আজকে যদি সকাল 7টায় একাদশী লাগে, আজকে একাদশী উপবাস নেই, কালকে সকাল 7টায় ছুটে যাচ্ছে, কিন্তু একাদশী উপবাস চলে যাচ্ছে কালকে। হ্যাঁ, হ্যাঁ। কেন তাই করছে না? আমি তো আমাদের সন্ধ্যাবেলা সূর্যের সাথে সম্পর্ক, সন্ধ্যা অর্থাৎ সূর্য উদয়ের সাথে আমাদের বৈদিক কর্ম মিলিত হয়, আচ্ছা, আর একটু আলোচনা গণনা করি। করা হ্যাঁ, অধিবাস কীর্তন কার বলে? কাকে বলে অধিবাসটা মানে কি? ভালোই বলছো, না না, বলো অধিবাস কীর্তন মানে কারে কি? বলে? অধিবাস মানে কি বলেন? অধিবাসের মানে কি? ভাঙায় আসেন অধিবাস। অধিবাস হ্যাঁ ঠাকুর ধরো অধিবাসের আলোচনা হোক, ভালো আছে, সুন্দর কথা হচ্ছে কিন্তু আজ। ভালো করে আলোচনা করো। হ্যাঁ। অধিবাস না, না, তুমি কীর্তন ধরো। কারে বলে? কথা তো বলতেছে আমি নিতান্তই না নিতান্ত সবাই মাসি আলাপ করছে তো সুন্দর জায়গা থেকে না, সবাই তো পাপী। হ্যাঁ, বল। এই যে ভাগবত পরে অধিবাস সম্পর্ক, অধিবাস শোনো মাসি যেখান থেকে ধরছে সেটাও ফালিয়ে দিতে পারবে না। আমি যদি অধিবাস কীর্তন না করি তবে যোগ্যই তো হচ্ছে না। তাহলে যোগ্যটা আনা হচ্ছে এখানে কখন? নাম শুরুর কথা বলা হচ্ছে, শুরুর সন্ধ্যাবেলা কথা না আনলে তো তোমার যোগ্য হচ্ছে না। আবার বাবাজি বুঝাক, আমি তো হয়তো না জানি না। না, আমি যেটা বুঝি অধিবাস মানে তো সকাল সন্ধ্যা কিছুই বুঝি, অধিবাস একটা মাহাত্ম্য আছে। তা ও বসে রয়েছে, তা ওই যমরাজের দুটো সুন্দরী মেয়ে ছিল, নাম তো দেখি ওই মনে আছে, ওই মনে বাদ দাও, দুটো মেয়ে ছিল খুব সুন্দর, এনে কাছে বাবা তুমি শুনে গল্পটা মাহাত্ম্য আছে, হ্যাঁ, হ্যাঁ। যে তুমি মাথার মধ্যে মাথা দিয়ে বসে রয়েছো কেন? কয় মারে আমি বেকার হয়ে গেলাম, আমার চাকরি আর থাকলো না। কয় কেন? কয় যে ওই যে প্রভু ঘোষণা দিয়েছে, ঘোষণা দিয়েছে যে কলিতে নামে উদ্ধার, এখন আমার এই নরক তো পড়বে না। নরকে তো কেউ আসবে ঘুম না, নাকি জানো, মা বললো একদিন, মনে নেই, ওই কেউ তো আর দুটো আসবে মহিলার না, নাম কেউ তো আর আসবে না। আলেশিয়া আর ঘুম না, এরা তা এখন কাছে বাবা তো এক কাজ করো, কয় কি, কয় একটা বিরাট নাম যজ্ঞের অনুষ্ঠান করো, হ্যাঁ, বিরাট একটা নাম যজ্ঞের অনুষ্ঠান করো। মানে যমরাজকে বুদ্ধি দিল, তার মেয়ে একটা নাম যজ্ঞ দাও, নাম হবে ওখানে নাম যজ্ঞ। তা দিয়েছে, সংক্ষেপে বলে যায়, দিয়েছে। দেওয়ার পরে যমরাজ ওখানে বসে আছে, ওখানে নাম চলছে,
কিছু লোক বসে শুনতেছে, কিছু গাচ্ছে, গায়ক আছে নাম যারা করতেছে কীর্তনিয়া, তারা কীর্তন করতেছে, লোক শুনতেছে, কেউ ধুলায় গড়াগড়ি দিচ্ছে, কেউ বাদাম খাচ্ছে, ঠিক আছে, বিভিন্ন ছলে বিভিন্ন জন আছে। তা এর ভিতরে ওর যে দুই মেয়ে উমুনে না ঝুমুনে হেভি সেজে খুঁজে কীর্তন খোলাই এসেছে। এখানে এ যেই এসেছে কিসের কীর্তন, সবার নজর ওইখানে, কি সুন্দরী রে, ঠিক আছে, কীর্তন যারা করতেছে তাদের নজর কিন্তু ওখানে চলে গেছে, ওই মেয়ে ভান মেয়ে পানে চলে গেছে। তা ওই যে কয়েকজন গড়াগড়ি দিয়েছিল নাম শুনে, ওই গড়াগড়ি তারা দিয়েই যাচ্ছে গড়াগড়ি, মনে করেন যে 500 লোক আছে এর মধ্যে 10 জন গড়াগড়ি দিচ্ছে, দিয়েই যাচ্ছে, ওকে আর ওদের খেয়াল নাই। আইসে দাঁড়াইলো, যমরাজকে বলে ওকে মনে করো যে সব লোক মারা গেছে, মৃত্যু দিয়ে দাও সবাই, মৃত্যু দিয়ে তোমার চেয়ারে যায় তুমি এইবার বসো। এখন চেয়ারে যায় বসেছে, এখন দেখে কি ও যারা কীর্তন গাচ্ছে ওরাও নরকের দিক, আর ওই যে কয়েকজন গড়াগড়ি দিয়েছিল ওরা বৈকুণ্ঠে ধামে যাচ্ছে। ওরা তো সে মেয়ে ভান থাকায়নি, না ওরা মোহিত হয়ে বুঝেছেন গেছে। যে হরেনাম আমাদেরকে কি করে উদ্ধার করবে। ওরাই স্বর্গে গেল। কর্ম থেকে বিচ্যুত হওয়া যাবে না। হ্যাঁ, ওইরকম। কর্ম এই যে আপনার চোখ কাটবে, আপনার টেনশন কোনো কারবার নেই, কোনো টেনশন নেই আপনার। আপনার কর্মে যেটা আছে সেটা, আমরা তো সবাই কর্মফল ভোগ করি। ঠাকুরের নাম করে আমাদের কিন্তু সন্তান বাবা এটা একটা কর্মফল, খুব নরম। ওই যে একটা কর্মফল, আমার এই যে একটা কর্মফল, ধৈর্য নেই। এর কর্মফল ওইটা, এর কর্মফল ওইটা, তোমাদের কর্মফল তোমাদের বাবা, মানে প্রত্যেকটা কর্মফল, প্রত্যেকটা কর্মফল আমাদের। কারোর সন্তান খারাপ হয়, কারোর সন্তান ভালো হয়, ভালো হয়। কারোর মেয়ে বাপ মা দেখে বিয়ে দেয়, আর কারোর মেয়ে বিয়ে করে এনে বাপ মারে দেয়, এই যে বাবা নিয়ে আইছি, তাই না? এগুলো কর্মফল। তুমি যেটা করবা তোমার সন্তানের সাথে, তোমার সন্তানের সাথে তুমি তোমার বাবার সাথে যখন সম্পর্ক রাখবা, তোমার সন্তান তোমার সাথে সেরকম রাখবে, অতপ্রতভাবে তো জড়িত, মানে জীবন চক্রটা এরকম। এই জন্যে কর্ম ঠিক রাখতে হবে। এখন ভগবান বলেছে নিষ্কাম কর্ম করতে। নিষ্কাম কর্ম তো আমাদের দ্বারা করা সম্ভব না, কারণ আমাদের হলো চিন্তা আছে যে কালকে সকালে কি খাবার, এটা তো নিষ্কাম কর্ম হইল না। নিষ্কাম কর্ম কি? নিষ্কাম কর্ম যে কর্মের কোনো আশা নেই, আমাদের ফলের আশা আমরা করি না। নিষ্কাম কর্ম মানে কোনো ফলের আশা আমরা করি না, ফলের আশা করে না এমন লোক তাহলে নেই, সেই জন্য তো আমরা করি না। আমাদের রাত্রে শুয়ে যদি সে দোকান মনে যাবো, মনে বেচা কিনা করবে, যদি টাকা কল্পনা income না হবে, করে যে সবারই তো কালকে ইচ্ছা। তার কর্মটা কি হবে, এমন লোক কেউ আছে? বৌদি মনে করেন রাত্রে যে কাজ কাম করে শুলেন, সকালে কয়টায় উঠে ওই থালা বাসন ধোবে, তার রাত্রে শুয়ে চিন্তা করা হয়ে গেছে, সিলেক্টেড হয়ে গেছে। ইনি কয়টায় দোকান খুলবে, আমরা কয়টায় কি করবো না করবো, সবই যে আমরা, কিন্তু আসলে কি কালকে সূর্যটা আমি দেখবো কিন্তু এটা কেউ চিন্তা করি, হ্যাঁ হ্যাঁ, হরি বল। তাই না? এর হলো সকাম কর্ম। আচ্ছা, আর একটু আলোচনা করি আমরা। হ্যাঁ, এই দাদা বললো হরি বল, আমি বললাম হরি বল। এই বল কি আর বল কি, এই বিষয়টা আলোচনা করেন তিনি। এতে কিন্তু শ্মশানে নিয়ে এটা কিন্তু আলোচনা হয়। বলো হরি, হরি বল। ও ওই যে বলছে বলো হরি, শ্মশানে যাই আমরা, আরে বলছে হরি আবার বল। কথা চলে, শ্মশানে যাই। হ্যাঁ, এটা আলোচনা, এটা ভালো হয়। শ্মশান হ্যাঁ, পবিত্র স্থান, যার সমস্ত লোকের শেষ স্থান। শ্মশানে 4টে খুঁটি থাকে। বলতে শ্মশান কে বলে পদদ স্থান, আমার কথা, শ্মশান হইলো পবিত্র স্থান। ওর মতন পবিত্র শ্মশানে 4 মুঠো 4টে খুঁটি থাকে। হ্যাঁ হ্যাঁ, কেন থাকে? অত জানা নাই বাবা, তুমি বল। হ্যাঁ, একটু বলো সবাই। হ্যাঁ, আমি ওটা জানিনি। শ্মশানে 4টে খুঁটি থাকে না, 4টে খুঁটির মাহাত্ম্য আছে। ধর্ম, কাম, অর্থ, মোক্ষ, এই 4টে খুঁটির মানে। আচ্ছা, আর একটা কথা জিজ্ঞাসা করি, ওটা আমার জানা নেই, কিন্তু লোকে বলে, এইটি শেষ হোক। বলতে পারিনি। আচ্ছা, এই যে প্রথম ছেলে এই বাবার মুখে আগুন দেয় কেন, এইটা বলতে হবে। আমি ওটা কিন্তু ছোট জানি, ছেলেও তো দেয়, আমি জানিনি, সেই জন্য জিজ্ঞাসা। ছোট ছেলেও তো দেয়। কেন দেয় বাবা? পিটি আসলে ভিত্তিতে আমার সঠিক জানা নেই, সঠিক না জানা থাকলেও এটা কেন মানে পড়া যে খেয়াল থাকে না। প্রতিটা মানুষ কিন্তু বলে যে বড় ছেলে দিতে পারবে ওকে, ছোট ছেলে তাহলে আর মাঝখানে গুলো কি হইলো? সেটাই তো কথা। আমরা ভাই 5টা, ঠিক আছে, ভাই 5টা, তো আমরা 5 ভাই দিয়ে এলাম। মুখে আগুনের কথা আপনারা কোথায় পেয়েছেন? যে মুখে আগুন দিতে হবে, কে বলেছে আপনাদের? কেন দেয়?
এই মুখে আগুনটা দিয়ে আপনাদেরকে কে বলেছে যে বাবা মা বলে মুখে আগুন দিতে? সেই লোকেই তো বলে 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 একই কথা। এটা মুখে আগুন না, মুখ আগুন বলে, মানে সব মুখে ঠাইছে দেয় না, সব মুখে দেয়। হুম, চোখে তুলসী পাতা দেয় না আর মুখে আগুন দেয়, দুটোর ভিতরে মাহাত্ম্য আছে। হ্যাঁ চোখে তুলসী পাতা। কেন দেয় তুলসীর পাতা? হ্যাঁ ওইটা এর এর একটা মাহাত্ম্য আছে। আর এই তুলসী পাতা দিলেই হবে না, তুলসী পাতা দিয়ে বাবা মরে গেছে তাড়াতাড়ি ছিটানে দিয়ে দিলাম হবে না। এই তুলসী পাতা দিতে হলে পরে প্রথমে আপনার গোবিন্দ চরণে দিতে হবে, ওই তুলসী পাতা এনে দিতে হবে। ওটা চোখ শুদ্ধ, ওই যে অগ্নিতে মুখ শুদ্ধ করে নে, তুলসী দিয়ে চক্ষু শুদ্ধ হয়। গোবিন্দ চরণ থেকে আনতে হয়। কিটা আনবে? আপনার বাড়ির লোক আনলে হবে না, আপনার আত্মীয় আনতে, কারণ আপনি তো সচি পড়ে গেছে আপনার, আপনি তো শুভ কাজে যেতে পারবেন না। স্নান করতে হবে, স্নান করে তুলসী মন্ত্র জপ করে পাতা ছিঁড়ে নিয়ে এসে গোবিন্দকে পূজা দিয়ে তার চরণ অর্পণ করে সেটা চোখে দিতে হয়, চোখ শুদ্ধ করার জন্য, যাতে ওই যে যখন সে প্রেত যাবে গোবিন্দকে দর্শন করতে পারে, পথ দর্শন করতে পারে। অত আর কেউ করে? মরিয়ে গেছে তো আটটা তাড়াতাড়ি এনে তুলসী পাতা দেয়। কিন্তু কেন অনেকে বলে জীবাণু নাশক, অনেকে বলে আমি এই যে নাশক, চিন্তা করি, কেন নাশক। এটা হয়? মুখ আগুন। সনাতন ধর্মে এমন কিছু নেই যে নেই, এমন কিছু নেই যে নেই। কেন যে মেয়েরা আসলে মুসলমানে করে বিয়ে করে এটা আমি ঠিক পাইনি, হাতাই পাইনি। হ্যাঁ, সেটাই তো বলছি। কি নেই আপনি জিজ্ঞেস করেন কি নেই? বড় ছেলেদের খাওয়ার লোভে চলে যায়। 5টা ছেলেই খাওয়ার লোভে চলে যায়। আমার মধ্যে খায় না। আমি 7 দিন পালন শাক কিনলাম। আজ পর্যন্ত দেখেন তো ওই সেই- জন্য মেয়ে বলছে যে সেই সব বাপের বাড়ি থাকবো না, ওই কুকুরা ওই যে রাঁধছে। সেই সব ঘরে যে দেখেন দেখেন যারা গেছে 100টার ভিতরে দেখেন 90টাই বিতাড়িত হয়ে গেছে, 90টার ভিতরে 50% মারা গিয়েছে, তো এটা আর কয়টা বিতাড়িত হয়ে গেছে, হয়তো 10 জন সঙ্গে আছে কিনা জানি না। আসলে অ্যাকচুয়ালি আমাদের এইগুলো সামাজিক শিক্ষা নেই, পারিবারিক ধর্মের শিক্ষা একটা নেই, মানে ছোট করে আনা। কি নেই আমার ধর্মে। সনাতন ধর্মের বয়স কত গণনা করতে পারবেন? সনাতন ধর্মের বয়স কেউই বলতে পারবে না। বলতে পারবে? পারবে না। ইসলাম ধর্মের বয়স কত? 1400 কত বছর, 1400 কত বছর। আমার ধর্ম লোক তো আমার ওই সত্যযুগের আয়ু ছিল, সত্যযুগ থেকে সনাতন ধর্ম ছিল না, সত্যযুগের আয়ু ছিল সে 4 কোটি কত বছর জন্য। কলির আয়ু 4,32,000 বছর, কলির আয়ু। এই যে আয়ুগুলো যোগ করলে হয় হলে সে 27 কোটি কত লক্ষ। আমার সনাতন ধর্মের বয়স এটাই যদি ধরা হয়, যদি মেনে নেই যে এটাই, তাহলে কত বছর? সবাই এরকম কিন্তু কেউ বোঝে। বলতে পারবে যে আমার ধর্ম প্রাচীন ধর্ম, আমার ধর্ম ঈশ্বরের জন্ম নেই মৃত্যু নেই, তবু সে ঈশ্বর। আমার ধর্মের জন্ম নেই মৃত্যু নেই, আমার ধর্ম সনাতন, ছিল আছে এবং থাকবে। কি নেই আমার ধর্মে? এই যে বলে যে মূর্তি পূজা করে কেন বলে না, মানে প্রথম কথাই তো হেলার হিন্দুরা মূর্তি পূজকের ওই মূর্তি কি বাতাসা ঠেকাতে পারে, পিঁপড়ে খাই যায় বলে না। এখন আপনি যদি এটা মূর্তি মনে করেন, আপনার কাছে মূর্তি। হ্যাঁ, আমি তো এটার মূর্তি দেখতেছি না। এই যে রাধাকৃষ্ণ, আমি তো মূর্তি দেখতেছি না, আমি তো মাটির মূর্তি দেখতেছি না। এলো আমাদের ওই যে শ্রীকৃষ্ণ গুরু শিষ্যর কাছে জিজ্ঞেস করেছিল যে গুরুজি, কৃষ্ণ কথার অর্থ যদি সর্বাকর্ষক হয়, মানে সবাইকে আকর্ষণ করে, তাই না, তাহলে আমাদেরকে কেন আকর্ষণ করে না? তখন গুরু বলছিল এই প্রশ্নের উত্তর দেবে রামকৃষ্ণ পরমহংসদেব। সূত্র দিয়েছিল, কি দিয়েছিল জানেন? যে একটা চুম্বকের 4 মুড়ো যদি 3টে লোহা রাখা যায়, মাঝখানে চুম্বক, শুনতেছেন? শুনতেছ তোমরা? হ্যাঁ হ্যাঁ একটা চুম্বক, তার 3 মুড়ো 3টে লোহা রাখা, মা শুনতে পাচ্ছ? একটা লোহা হলো ফ্রেশ, একদম লোহা, একটাই মাটি মাখালাম একটু, আর একটাই ভরপুর মাটি মাখায় রাখলাম চুম্বকের কাছে, তাহলে ওই চুম্বক কোন লোহাটারে টান দেবে? 3টাই তো লোহা, পরিষ্কারটা একটা টান দেবে। তাহলে আমাদের দেহটা তো মানে মনটা পবিত্র হতে হবে, পবিত্র নলে পর আমাদেরকে টানবে কি করে? পরিষ্কার হতে হবে না আমাদের ভিতর? আমার ভিতর পরিষ্কার আছে নেই? কি করলে হবে? হ্যাঁ, পবিত্র কি করলে হবে? হরি কথা করলে হবে? কৃষ্ণ কথা কলিপারে কি পবিত্র হয় নাকি? আর আপনার কি গীতার বাণীগুলো ফলো করেন? গীতায় তো দিয়ে দিয়েছে, গীতার বাণীগুলো ফলো করেন, ওর ভিতরে আছে কিভাবে পরিষ্কার করতে হয়। গীতায় বলে গীতা পড়লি, কীর্তন করলি, হরি কথা করলি, পরে দেহ পবিত্র হবে অত সহজেই না। দেহ পবিত্র হবে কি করলি, এই বিষয়টা আলোচনা হোক।
বড় একটা গল্প বলবো। হ্যাঁ বলো। একটা মহিলা ছেলে হুম গরু রাখে লোকের বাড়ি, আগে গরু রাখতো না, তো লোকের বাড়ি গরু রাখে। তো ওই ছেলেটা গরু রাখতে গিয়েছে, এক গুরুদেব আসছে শিশু বাড়িতে বেরিয়ে বটতলায় বসেছে। এমনি করতে বা চৈত বৈশাখ মাসের রোদ তো, আসলে করতে হবে। তো ওই বসেছে। ওই ছেলেটা 5 বছর, এই থেকেও ছোট। তো যে বসে ভালো করে বুঝে যাবার বসে, বাবা কোথাতে আসছেন? বসে আমি শিশু বাড়িতে আসছি। বসে শিশু বাড়ি, শিশু কার বলে? তা বসে আমি গুরুদেব, তার কানে মন্ত্র দিই, সে আমার শিশু ছেলে হয়। তার মন্ত্র দিলে কি হয়? তা বসে বাবার হইলো বীজ আর মার রস, এই দুটো অপবিত্র। তাতে আমার তো জন্ম হয়েছে, ওই মন্ত্র দিলে পরে ওইটা পবিত্র হয়। গুরুদেবের কাছে মন্ত্র নিলে বসে তাই, তো তাহলে আমার মন্ত্র দেবেন তো আপনি? বসে হ্যাঁ দেব। ও গুরুদেব বুঝতে জানেনি, বলেছে হ্যাঁ দেব। তো কবে যাব? শুক্রবারের দিন যাই, ওই দিন ছুটি মুটি আসে তো, ওই দিন আমি বাড়ি থাকি। তো কী লাগবে? তো একটা গামছা, তুমি গরিব মানুষ, 5 পয়সা, পাকা কলার আলো চাই, আর কিছু লাগবে না। আর একটা ওই ঘুনছি ডোর ছান করে ওইসব নিয়ে যাবা। ওই ছেলেটা ওই যে শুনেছে যে বাবার বীজ আর রস হইল দুটো অপবিত্র, তাহলে আমার এই অপবিত্র দেহটা তো পবিত্র করতেই হবে। উনি কী করেছে, ওই সব গেরস্ত বাড়ির বলছে আমার আগামী কিছু টাকা দিতে হবে মা, আমার একটু দরকার। বলে দেবো, দিয়েছে। গামছা টামছা কিনে, আলো চাল, পাকা কলা কিনে ওই 2.5 টাঙে থুয়ে, গোয়ালের 2.5। আরে বলছে কবে শুক্রবার হবে, কবে আমি ওই মন্ত্র নেবো, আমার এই অপবিত্র দেহ কবে পবিত্র হবে? হ্যাঁ, এরম করছে। তাই এরম করে শুক্রবার আসলো, উনি ওই সব নিয়ে চলে গিয়েছে। এবার ঠাকুরমশাই বাড়ি আসেন নাকি? বল কীটা বাবা? আর তা আমি সে মুসির ছেলে। তো বউটার বলছে, এই তোর তো আমার বলতে মনে নেই, এই মুসির ছেলে মন্ত্র নিতে আসছে, এই এসে তা আমি কী করবো বল দিন এখন? বস তোমার 500 ঘর শিশু, কেউ তোমার নিয়ে খাবে না, খবরদার তুমি মুসির কানে মন্ত্র দিবা না। বলছে বইলে ভেলে ছোটো মানুষ এখন কী বলবো? তা বলছে যে তুমি বলো গা, এটা মোহর লাগবে সোনার। ও গরিব মানুষ জোটাতেও পারবে না, ও নিতেও পারবে না। তো তাই বলেছে ছোটো মানুষ। বলছে বাবা আমি বলে এলাম, তো আমার তো মনে নেই এই যে একটা সোনার মোহর লাগবে। তো ছুড়াটা বলছে যে তাই তো আমার বাপ মা গল্প করে যে একটা মোহর 5,000 ধন, আমি পাবো কোথায়? বলে ফিরে বাড়ি গেল। বলছে যদি পাই তো কবে আসবো? বলে শুক্রবারে আসিস। নিয়ে চলে গেল, ওইটা গোয়ালে টাঙে থুয়ে শুয়ে, আর ওর ঘুম হয়নি যে মোহর আমি কোথায় পাবো? একটা মোহর না হলেও তো আমার দেহ তো অপবিত্র, পবিত্র হবে না। খুব ভাবে, চিন্তা করে পাগলের মতন হয়ে গেল। ওই রাস্তায় ভাগাড়ে যেয়ে ওর ঘুম আসছে না, তো আমি ওইরকম হয়েছি। আমার শুক্রবারের দিন তো আমার ঘুম নেই। তারপরে ওই রাস্তার ভাগাড়ে যেয়ে ওরম কষ্ট, একটা মোহর কোথায় পাবো? কিন্তু 7 জন চোর যাচ্ছে চুরি করতে, কথা কিন্তু বুঝে যাবে। তা চোরেরা বলছে, এই তুই মোহর করছিস কেন? মোহর কী করবি? তা বলছে যে মোহরের আমার বিশেষ দরকার। বলছে আয় আমাদের সাথে। ওর সাথে করে নিয়ে গিয়েছে, ফিনমিন কেটে দিয়েছে রাজবাড়ি। বলছে মোহর কেমন ধরে জানিস? এই পুঁতি মালার মতন, যেখানে দেখবি না ওইটা নিয়ে আনবি। আর আমাকে থালা বাসন, কাঁটা পিতল, গয়নাগাটি যা কাপড় চোপড় আছে সব বের করে দে। ও বের করে দিয়েছে, দিয়ে ওইটা খুঁজতে দেখাটা করে বড়গার মধ্যে 8টা মোহর আছে। তো পেয়ে খুব খুশি তো হয়েছে, এই নিয়ে তো দেখাছে। বলছে এইটা কি মোহর? তা কেউ বলছে, ছোটো মানুষ এনে বইল না। আর একজন বলছে না, 8টাই দিয়েছে, আমাদের গুনতিতে 8টাই আছে, ও দিতে হবে। হ্যাঁ, ও দিতেই হবে বলে সেই মোহর নিয়ে ও বাইরে এসে গুনে ও ছোড়ার একটা দিয়েছে। মোহর পেয়ে মানে এদিকে চিন্তায় যদি ঘুম না হচ্ছিল, এদিকে খুশিতে আর ঘুম হচ্ছে না, বুঝতেছে? আসলে বেঁধে গোয়ালি টাঙি থুয়ে, শুক্রবার আমার কবে হবে গো? শুক্রবার আলি তো আমার এই দেহটা পবিত্র হবে। কবে আমার শুক্রবার আসবে ঠাকুর? রাত আর ভু আসো না, দিন আজ আসো না। এরম করে শুক্রবার স্নান টান করে আবার ওইগুলা নিয়ে গিয়েছে। বা ঠাকুর মশাই বাড়ি আসেন, বলে কীটা বাবা? তা আমি সেই মুসির ছেলে।
তো সব পাওনি, যদি নিয়ে আনে কী করবো? বসন্ত আর যদি একটা আনে কোনো রকম জোটাতে পারে তুমি বলবার